যে নারী রবিউল আউয়াল মাসে 3টি দুরূদ পড়বে ওই নারীর দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হয়ে যাবে, অর্থাৎ সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। মনে রাখবেন, রবিউল আউয়াল মাস হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। যে মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এই মাসটা অবশ্যই সম্মানিত একটি মাস, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের কিন্তু কম না, কারণ আমরা নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই না? হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের 14 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার পিতামাতা, তার ভাই বোন, আত্মীয়স্বজন থেকে নবীকে বেশি ভালো না বাসবে। এজন্য নবীর ভালোবাসায় আমরা কি করছি? নবীর প্রতি দুরূদ পাঠ করতে পারছি না। আপনি রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, বিশেষ করে 3টি দুরূদ পাঠ করবেন। নাম্বার 1, 1 নম্বর দুরূদ হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ এবং সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দুরূদ পাঠ করতে হবে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন।